আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা পিঠার রেসিপি। আর এই পিঠাটা ভীষণ মজার এবং মুচমুচে হয়। এতটাই মুচমুচে হয় যে আপনারা 1 মাস রেখে খেতে পারবেন, আর যেমন রাখবেন ঠিক সেই রকমই কিন্তু মুচমুচে থাকবে। পিঠাটা বানাতে অল্প কিছু উপকরণ লাগে। নারকেল, ময়দা আর চিনি থাকলেই কিন্তু এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন। চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। পিঠা বানানোর জন্য এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণের ময়দা, 1/3 কাপ নারকেল কোড়ানো, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণের চিনি, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণের বেকিং সোডা, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এবার সব কিছু আমি ভালোভাবে হাত দিয়ে একটু মিশিয়ে নেব। অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ডো মেখে নেব। ডো মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর থেকে পিঠাগুলো তৈরি করে নেব। কিছুটা ডো আমি হাতের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার পিঠার ডিজাইনটা করে নেব। পিঠার ডিজাইন করার জন্য আমি একটা স্ট্রেইনার নিয়ে নিলাম, আর স্ট্রেইনারের উপরে কিছুটা তেল লাগিয়ে নিলাম। এবার আমি যে ডোটা নিয়েছিলাম ওইটাকে একটু চাপ দিয়ে নেব। এভাবে চাপ দিয়ে নিলে কিন্তু খুব সুন্দর একটা পিঠার ডিজাইন হবে। এই ডিজাইনটা করা কিন্তু অনেক সহজ। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু হয়েছে এই ডিজাইনটা। তো আমি সবগুলো একইভাবে করে নিয়েছি। এবার পিঠাগুলো ভাজার জন্য চুলায় একটা প্যানে পরিমাণ মতো তেল মিডিয়াম গরম করে নিয়েছি। এবার এক এক করে পিঠাগুলো দিয়ে দেব। মিডিয়াম আঁচে আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি। যখন একটু কালার চলে আসবে তখন উল্টিয়ে দিচ্ছি, আর উল্টে পাল্টে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পিঠাটা ভাজতে 4 থেকে 5 মিনিট সময় লাগবে, আর এর থেকে বেশি সময় কিন্তু লাগবে না পিঠাটা ভাজতে। পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার তেল ছেঁকে তুলে নিচ্ছি। সবগুলো পিঠা ভেজে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে। এই পিঠাটা অনেক বেশি মুচমুচে থাকে, মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। তো আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।